সুপ্রভাত বন্ধুরা। আজকে সকালে আমি আনন্দীর ঘরকোনা থেকে আমি কিছু কথা নিয়ে এলাম। তো এই কথাটা একটা গল্প ছড়াই বলবো, যেহেতু আমার সাইকোলজি একটা সাবজেক্ট ছিল। আর বর্তমানে যেরকম অবস্থা আমি দেখছি ইউটিউব খুললে বা সেখানে না বিভিন্ন রকমভাবে দেখতে পাচ্ছি, কেউ বলছে ভাগ্যের পরিহার। তো আমরা যখন সাইকোলজি পড়তাম তখন আমাদের এক একটা জিনিস এক এক রকমভাবে শেখানো হতো। তো তারই সঙ্গে একটা গল্প আমি বলি, যেটা জানলে আপনি বুঝতে পারবেন আমাদের ভাগ্য আমাদের পিছন পিছন আসে। আমি যদি চাই ভাগ্যকে সাথে নিয়ে চলতে, সেটাও কিন্তু আমরা চলতে পারি। ফার্স্টে চলে আসি ইন্ট্রোডাকশান। ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দিস ঘরকোনা। এটা একদম ডাইরেক্ট ভিডিও যাবে। আমি কোনো দিন ভিডিও দিই না, শর্টসই বেশিরভাগ দিই। কিন্তু আজকের গল্পটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো আজকের গল্পটা হচ্ছে আমার ভাগ্য আমার পিছনে পিছনে আসে। একটা গরিব ব্রাহ্মণ ছিল, তার আশেপাশে যারা ছিল তারা মোটামুটি মধ্যবিত্ত, যেমন যজমানগিরি করে ব্রাহ্মণদের চলে সেরকমভাবেই তাদের চলত। তো তো ভালো তো, কিন্তু তার সংসারটা তুলনামূলকভাবে ডাউন চলছিল। একদিন ভগবানের কাছে গেল, ভগবানকে গিয়ে বলল, ভগবান তুমি তো সবাইকে সব কিছু দিয়েছ, ভাগ্য দিয়েছ, ধন দিয়েছ, সব কিছু দিয়েছ, মন দিয়েছ, কিন্তু এই মনের যখন জায়গাটা আসে না, সেই মন থেকে কেউ কাউকে দান করতে চায় না। তো ভগবান বলল, তাহলে তুমি কী করতে চাও? ভগবান তখন বললো, ব্রাহ্মণটি বললো যে তুমি আমাকে একটা রাস্তা বলে যাও, যে রাস্তাতে গেলে আমি ভাগ্যকে খুঁজে পাবো। তখন ভগবান তাকে ভাগ্য খোঁজার রাস্তা বলে। তো যখন ব্রাহ্মণটি রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যেতে 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 হঠাৎ একটা বাঘের সামনে পড়লো। বাঘটা খুব অসুস্থ। বাঘটা বলল, নে এবার তোকেই খাবো, খেয়ে আমার রোগ মুক্তি করাবো। তখন ব্রাহ্মণ বলল, আমায় খেয়ে কী লাভ? আমি তো ভাগ্যর জন্যই যাচ্ছি, ভাগ্য খোঁজার উদ্দেশ্যে। আমি বরং ভাগ্যর কাছ থেকে জেনে আসি তোমার কি প্রবলেম আছে। তো সেই কথাটা শুনে বাঘের খুব ভালো লাগলো। বললো, না না না, তুমি যখন একটা ভালো কাজে যাচ্ছ তুমি জেনে এসো। তারপর গেল, একটু এগোনোর পর একটা মালি বসে রয়েছে। মালি বসে এসে খুব আক্ষেপ করছে। তার একটা বিশাল বড় আপেল গাছ রয়েছে, সে আপেল গাছের ফলনগুলো সে নিয়ে চলে, এবং সেই মিষ্টি মিষ্টি আপেলগুলো খেতেও খুব ভালো, সুস্বাদু আর কি। তো ব্রাহ্মণকে সে বলল যে তুমি একটা কাজ করো তো, দূরে একটা ইঁদারা আছে, ওখান থেকে জল নিয়ে এসে সে দাও, আমি তার জন্য তোমাকে পারিশ্রমিক দেবো। তো ব্রাহ্মণ বলল, সেটার দরকার কি? আমি তো ভাগ্যের কাছে যাচ্ছি, ভাগ্যই আমাকে বলে দেবে তোমার কি করলে কি হবে। তো ঠিক আছে, চলতে লাগলো। ভাগ্যের সিঁড়ির কাছে এসে দেখলো একজন মহিলা দাঁড়িয়ে আছে, খুব সুন্দর। সে তখন বলল যে তুমি আমাকে বিয়ে করে নাও, তোমাকে আমি বিয়ে করে নিলে আমারও একটা সংসার হয়ে যাবে, আর আমিও ভালোভাবে থাকতে পারবো। তখন ও বললো, তুমি আমার মতন ভবঘুরেকে বিয়ে করে কি করবে? তুমি এত সুন্দর দেখতে, এত পয়সা কড়ি আছে, তার থেকে আমি ভাগ্যের কাছে যাচ্ছি, সে জেনে বলে দিক যে তোমার কাকে বিয়ে করলে তুমি ভালো থাকবে। তো যাই হোক, ব্রাহ্মণের কথা ভালো লাগলো, যে না, যাচ্ছে তো ভাগ্যর কাছে, কে না চায় একটা ভালো স্বামী। তো ও চললো। যেতে 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 ভাগ্যের সিঁড়ির লাস্ট চাই, ভাগ্য বসে আছে আমার মতন, যেমন আমি বসে আছি। তো যাই হোক, ভাগ্য বসে আছে, ভাগ্যর দরবারে গেল, গিয়ে বললো, শোনো ভাগ্য, তুমি অনেক দিন ধরে আমায় অনেকভাবে ভুগিয়েছ, আর আমি ফিরতে চাই না, আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব। আমার ভাগ্য বললো, দেখো বাবু, আমি তো তোমার সঙ্গে যেতে পারবো না, যেতে গেলে আমায় তুমি পিছন ফিরে তাকাবে না, আমি তোমার পিছনে পিছনে হাঁটবো। তখন ব্রাহ্মণ বললো, নেই মামার থেকে কানা মামাই ভালো, ও পিছন পিছন এলেও তো আমার কিছুটা লাভ হবে। তো বললো, ঠিক আছে, আমি হাঁটা শুরু করলাম, তুমি এসো। তো নিচে খুব উদ্গ্রীব সহকারে ওই মহিলা দাঁড়িয়ে আছে। যিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা ভাগ্য কি বলল? ভাগ্য বলল,
যে তোমার জন্য একটা খুব সুদর্শন পুরুষ আসবে, যাকে তুমি বিয়ে করলে তুমি সুখী হবে। তখন মেয়েটি বলল, তুমি তো দেখতে শুনতে খারাপ নয়, চলো তোমাকেই বিয়ে করে নিই, আর আমিও তুমি ব্রাহ্মণও, তোমার সঙ্গে সংসার পাতলে আমার খারাপ হবে না। তো এই কথা শুনে লোকটা বলল, দেখো আমি কিন্তু ভাগ্যকে পিছনে নিয়ে আসছি, আমি কিন্তু তোমাকে বিয়ে করতে পারবো না। বললো ঠিক আছে, আমি না হয় অপেক্ষায় থাকলাম কে সেই ভাগ্যবান আমার জন্য আসবে। তো সেই রকম করে চললো। সে আবার একটু তো এগিয়ে যাওয়ার পর ওই আপেলওলা বসেছিল। আপেলওলাকে বললো, আবে হ্যাঁ, তোমার কথাও জিজ্ঞেস করেছি গো। উনি বললেন যে তুমি যেখান থেকে জলটা না, ওই ফোয়ারাটার কাছে না একটা বড় ব্যাঙ বসে আছে, ফোয়ারাটা সাফ করে নাও, সাফ করে নিলেই ব্যাঙটাকে তুলে নাও, আর কিছু সোনার ঘড়া রাখা রয়েছে, সেই সোনার ঘড়াগুলোকে পরিষ্কার করে নিলেই আবার তোমার ক্যানেল দিয়ে জল আসবে। তো যাই হোক, তখন ও লোকটা বলল, তুমি তো এত খবর আমার জন্য এনে দিলে, আমারও কিছু করা দরকার, আমি তো খেটে খাবো, তো তুমি ওই সোনার বস্তাগুলো তুমি নিয়ে নাও, আর ব্যাংকটাকে আমি তাড়িয়ে দিচ্ছি। বলে ও এটা সাফ করে নিল। তখন ও বলল, না, আমি তোমার টাকা নিয়ে কী করবো, ভাগ্য আমার পিছন পিছন আসছে, আমি সেই ভাগ্যকেই নিয়ে যাচ্ছি সঙ্গে করে। তারপরে এলো বাঘ। বাঘ এসে বলল যে, দেখো আমার যে রোগটা আছে সেই হারানোর খবরটা তুমি ভাগ্যকে দিয়েছো? তখন এই ব্রাহ্মণ বলল, হ্যাঁ দিয়েছি, খুব ভালো করে দিয়েছি, কিন্তু ব্যাপারটা কি জানো, ভাগ্য বলেছে তোমাকে এমন একটা বোকা মানুষের কথা শুনতে হবে, মাথা খেতে হবে, যে তোমার যেটা খেলেই তুমি সুস্থ হয়ে যাবে। আমার মা বলছে, শোনো, তুমি এই যে রাস্তাটা গেলে কার কার সঙ্গে দেখা হলো, তাদের কি বললে? ও যা বলার তাই বললো। আমি ভাগ্যর সঙ্গে দেখা করলাম, ভাগ্য বললো ওই মহিলার একটা স্বামী হিসেবে ও আমাকে চাইলো, কিন্তু আমি তার সঙ্গে যাইনি, ভাগ্য আমার পিছনে আছে। তারপর আপেলওলা, তখন বাঘ বলছে, আপেলওলার প্রস্তাবটা তুমি ব্যাংক ছেড়ে দিলে কেন? ও তো ভালোই প্রস্তাব দিয়েছিল, ও তো তোমায় টাকার খনি দিচ্ছিল, তো তুমি সেটা দিয়েই তো তোমার ভাগ্য পরিবর্তন। বলছে না, আমি কেন নেব? ভাগ্য পরিবর্তন তো আমি করবো না, আমি ভাগ্যকে পিছনে পিছনে নিয়ে আসবো। তখন বাঘটা বলল, না, একটুখানি দাঁড়াও, বলে ও দূর থেকে এসে ওর মাথার উপর থাবাটা বসালো। তাহলে বন্ধুরা, এখান থেকে তো আমরা একটা শিক্ষা পেলাম যে ভাগ্যকে কিন্তু আমাদেরই গড়ে নিতে হয়, আমাদের বুদ্ধি বিবেচনা সব কিছু দিয়ে। তো ওয়াইটি প্ল্যাটফর্মে আসার আগে আমি কিন্তু অনেক কিছু জানতাম না, এখন যখন এসেছি আমি কিন্তু অনেক কিছু জানতে পারছি, অনেক কিছু শিখতে পারছি, অনেক কিছু নলেজেবল থিংস আছে। আমরা যখন সাইকোলজির কাজগুলো করতাম তখন আমাদের কিন্তু কিছু কিছু উদাহরণ দেওয়া হতো, গল্পের ছড়ে বলা হতো, এরকমই গল্প একটা গল্পের ছড়ে কেউ কেউ আমাদের মধ্যে থাকে না, আমরা সবসময় বলি আমরা ভাগ্যে বিশ্বাসী। এই যে ভাগ্যে বিশ্বাসী, ভাগ্য কি তোমার পিছন পিছন আসবে, ভাগ্যকে তোমায় তৈরি করে দিতে হবে। সাইকোলজিক্যালি যদি তুমি বলো, কোনো এক সময় আমার একটা খুব বড় ঘটনা ঘটেছিল, আমি চোখের জল ধরে রাখতে পারছি না, মানুষকে ভুলতে পারছি না, এমনও হয় মানুষের জীবনে, আমি বলছি না হয় না, কিন্তু সেই ক্ষেত্রেও ভাগ্যকে তুচ্ছ করে, ভাগ্যে যেটা থাকবে তোমার ঠিক সেটাই হবে, তার একটুকু বেশি হবে না, একটুকু কমও হবে না। আজকে তো আমি বললাম ভাগ্যকে নিয়ে, আর আমি এরকমই বলবো ভগবানকে নিয়ে। ভগবানের কাছে আমরা সবাই সব কিছু চাই, কিন্তু ভগবান কি সব পূরণ করে? কিন্তু সবাই তো আমরা চাই ভগবান আমাদের সব কিছু সব পূরণ করুক, আমাদের ভালো রাখুক, হ্যাঁ, আমরা মঙ্গল কামনা করি। আজকের যে লেসনটা আমরা এখান থেকে পেলাম, সেই লেসনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যালি। আমরা বাচ্চাদের কাছ থেকে অনেক এক্সপেকটেশন নিয়ে তাদের বড় করি, তো কিন্তু একটা এজের গিয়ে দেখা যায় যে বাচ্চারা হয়তো তাদের নিজের মতন জীবনটাকে বেছে নিয়েছে। তাহলে আমি কি আমার বাচ্চা থেকে এক্সপেকটেশন একদমই করব না? অবভিয়াসলি করব, কিন্তু সে তো তার ভাগ্যকে সে নিজে চুজ করেছে, তাই না? তাহলে তার সম্পর্কেও আমাকে ভাবতে হবে সে কেন এরকম ভাগ্য চুজ করেছে, সে কেন এই লাইনে গেছে। আজকে অনেকেই আছে যারা বাড়িটিতে এসে খুব কান্নাকাটি করে,
অনেকেই সেই কান্নাটাকে ফেক বলে, কেউ বলে যে কুমিরের আশ্রু, এরকম বলে। অনেক ঘটনা আমি দেখছি, শুনছি। তাই আমার মনে হয় এগুলো সবই হচ্ছে কর্মফল। তুমি যেরকম কর্ম করবে, ভগবান ঠিক তোমাকে সেই কর্মফলই সুদে আসলে দেবে। একজন সাইকোলজিস্ট বলছি না, সাইকোলজি স্টুডেন্ট হিসেবে বলছি, আমরা যখন ভগবানকে বিশ্বাস করি, সবাই বিশ্বাস করি, সেই ভগবান কি? ভগবান হলো আমাদের মনের আত্মার একটা শক্তি, যেই শক্তিটা আমরা কাজে লাগিয়ে আমাদের। এবার তোমরা বলবে সাইকোলজি কি শুধুই ব্রেন নিয়ে কাজ করে? না, শুধু ব্রেন নিয়ে কাজ করে না, আমাদের অনেক কিছু টার্মস আছে। এই ব্রাহ্মণের কথাই তুমি ধরে নাও না, ব্রাহ্মণকে তো ভাগ্য কম অপশান দেয়নি, কিন্তু ও কিন্তু ইউটিলাইজ করতে পারেনি। তাহলে এটা কি ভাগ্যর দোষ? না, এই দোষটা সম্পূর্ণভাবে ব্রাহ্মণের। যাই হোক, আজকে এই অবধি বললাম, যেটাতে আপনারা সবাই বুঝে যাবেন যে ভাগ্য নিজের হাতে থাকে, এবং সেই নিজের হাত থেকেই উপস্থিত বুদ্ধি দ্বারা আমাদের ভাগ্যকে তৈরি করে নিতে হয়। সেই ক্ষেত্রে আমাকে আমার এই চ্যানেলই বলুন আর আমার আশেপাশের লোকই বলুন, হ্যাঁ, আমাকে সাহায্য করতে পারে, কিন্তু কখনোই তারা এসে আমার ভাগ্য করে দিতে পারে না। আজকে যদি আমার নাম বদনাম করার হয়, তাহলে ভাগ্যই আমার নাম বদনাম করবে। আর আজকে যদি আমার ভাগ্যে সুনাম থাকে, তাহলে আমি সেই সুনামে অর্জন করব। আজকের গল্প এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আশা করব সাবস্ক্রাইব করবেন। আর যদি পরবর্তী গল্প শুনতে চান, তো অবভিয়াসলি কমেন্ট সেকশন অফ রইল, বলবেন। আমি একটা একটা করে আপনাকে সাইকোলজিক্যালি হিলিং প্রসিডিওর যেটা আছে, সেইটা কতটা করতে পারবো আমি জানি না, কিন্তু করার চেষ্টা করব। ধন্যবাদ।